ও বাচু যা ও বেটা দুধ চা খাইবা না লাল চা খাইতে হয়? চাচা আমি রং চা খাই, দুধ চা খাই না। খাও না নি? দিন না চাচা। আরে ও বেটাইর মা লাল চা দেও 2 কাপ দিও। ও চাচা, কিতাবো আমি ইয়া দেখলাম আপনি হান্ডি দিয়া ইয়া করলা ও কিতাবা নমাজ পড়লা, এখন দেখি বালা বালি সই সলামতে আপনার তো কি ও কিতা চাচা এটা বুঝলাম না। বাতি যা, তুমি তো সমাজর বালা মন্দ কথা দেখি ভিডিও করো করিয়া দেশবাসীরে দেখাও। জয় চাচা। আমার মাথাত একটা বুদ্ধি আইব যে আমার কয়েকটা কথা দেশবাসীরে জানাও চাই, দেখি চাই দেশবাসীর এই সমস্ত জিনিস মনে আছে নি না নাই। আমি যে তোমারে দেখাইস আর এই ঘটনাটা গোটাইয়া দেখাইস, অর্থটা তো তুমি নিজেও বুঝছো না। জয় চাচা। আজ তোমারে এই অর্থটা বুঝাইবা লাগে আমি দেখাইয়া আনছি। এর অর্থটা আজ বুঝিয়া নেও আর ওটা তুমি প্রচার করো। প্রচার করলে আমরা যে মানুষ আছো এরা সচেতন হইবা। এই কারণে এই ঘটনা আমি আবিষ্কার করছি। আজ তোমারে বুঝাইবা লাগে আমি কেনটা কি আনছি। আচ্ছা চাচা, ও যে আমি আওয়ার বাদে তুমি যে বেসুরে আজান দিলা নানি, ই আজান দিয়া ই আজানের লগে টিটকারি মারাটার তোমার কোন যুক্তি আছে আমার এখন তা পৌঁছায়? বড় সুন্দর কথা কইছো বাবা, তোমার কথায় আমি সন্তুষ্ট হইছি। শুন, আমি আজানটা ইলান খেনে দিলাম, আমি এটা দিছি এর অর্থ হইল যে তুমি যেহেতু এটা প্রচার করদায় দুনিয়ার সকলতা, আমার অর্থাৎ জনগণের কাছে প্রচার করে দেও আর আমার অর্থাৎ শুনিয়া জনগণ সচেতন কুয়া আমি এইটা ভুল হইলাম না শুদ্ধ হইলাম জনগণে বিচার করবা। তো জনগণের হাতও ছাড়ি দেও। শুনো কত হইল গিয়া, আমরার দেশও মসজিদ ও কমিটি আছে। কমিটিয়ে নির্ধারণ করিয়া দেন ইমাম সাহেবে নমাজ পড়াইতা, মুয়াজ্জিন সাহেবে আজান দিতা। জ আমার মতো বয়সাল বুড়া এক বেটা যা মুয়াজ্জিন সাহেবরে আজানোর টাইমে কইলা, ও মুয়াজ্জিন সাহেব আজানটা আমি দিলাই রে বা, আজানটা আমি দিলাই। মুয়াজ্জিন বেটা হল্লা মহাবিপদ, এই মুরব্বীর কথা না রাখতা কিলা। তাই ও মুরব্বীরে ইজ্জত দিয়া কইলা দিলা কু আজান আপনি। এখন রে বাবা আমার মতো বুড়া বেটা হামদুলিল্লাহ সুরা উঠিক নাই, লাগি গেলাম গিয়ে আজান দেওয়াত। এমন সুরর আজান আরম্ভ হয় বাবা, আজান হলে তুমি আশেপাশে খেয়াল রাখিও। এমন সুরর আজান আরম্ভ করলা যে সুরে নমাজ পর্যন্ত বরবাদ হয়ে গেল গিয়ে, আজান তো দূরের কথা। না আজান, না জারি গান, না ফালা গান। এই হালত সে কইল তুমি ইনো আইয়া আজান দেওয়া শুরু করে দিতাই। ইনো জানরা মানুষ তো ইয়া তুমি আইয়া লাগাই দিলাই দরবার, আমি আজান দিলাই সব হইতো করি। কি দেখা যায় তোমারই আজানে আরো আজাব সৃষ্টি হয়ে গেছে গিয়া। ও ভুল আজান হইলে তো গুণ হইব। ওই তো ভুল আজান, এখন বাতিও যা আমি কইয়া দেই লাগলাই তুমি আজান দেওয়ার। মুয়াজ্জিন বেটা তো জায়গা খাড়া হইয়া উবাই রইছ, তুমি লাগলাই আজান দেওয়ার উঠিয়া কইলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইল নি না এই যে খণ্ডটা বাবা কইলাই, এই খণ্ডটাও হইলা হইছে না। যদি তুমি শুদ্ধ করি আজান জানো, সুর দিতাই নাও পারো, যে আল্লাহু আকবার পরে আবার কইতাই আল্লাহু আকবার। দুই আল্লাহ আকবরের মাঝখানো তোরা ফাঁক রাখা লাগে। ফাঁক রাখা লাগে। যা। এখন ফাঁক না রাখিয়া কইলে লাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা বল বল শুদ্ধ হইছে নি আজান? জি না। বুল খান খান হইল এই যে আল্লাহু আকবার এক অংশ হরিয়া যাওয়ার সময় আপনি যে জয়েন্ট লাগাইতরা আর এক আল্লাহু আকবার আনিয়া ইনো রের উপরে পেশ বইতা মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রের উপরে পেশ জয়েন্ট করিয়া দুইটা এখানো করিয়া আপনি আজাদ দিতা তখন আপনার এই খণ্ডটা শুদ্ধ সহি শুদ্ধ হইব। আর দুদিন আল্লাহ আকবার হইতে দুই আজানর আল্লাহ আকবরের মাঝখানত তুরা তামতা থামতা থামিয়া দুইবারে দুই খণ্ড আগলাইয়া কইতা। জি। আর একলগে কইলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বাতি যা খান তোলাইয়া দেখিও এই যে আজান হয় খার আজানটা সহি শুদ্ধ আছে। এখন তোমার হইলে আজান হও বল তোমার ঘরে গিয়া যে নমাজ হরি মুই নমাজ কি ঠিক হইব আমার? ওহ ও আমনে বুল আজানকো হইলা দেখাইয়া দিলা বলে সমাজও ওটা করুন জি হয়। ওয়ের লাগি নি আজানিকো আপনি দিছেন। জি হয় জি হয়। তো কিছু মানছে যে আনা বুঝিয়া নইলে আজান লইয়া ঠিটকারি হ্যাঁ। এরারে কিতা কইতা এরা এই ব্যবহারে বুঝে বা কিতা আর তোমারেও বুঝাইতো কিতা হে নিজেরেও বুঝে না। আমার প্রথম প্রশ্ন হইল বাতিজা কুরআন শরীফ পড়াতে পারছো না পারিও না নমাজ পড়তে যে 8টা 9টা সূরা লাগে ও হামদুলিল্লাহ তনে লইয়া আলাম তারা সূরা পর্যন্ত তোমার সহি শুদ্ধ আসেনি তুমি যে আমার বল ধরা তাইছো ওটা নিয়ে একটু চিন্তা করো তোমার বিবেকরে তুমি প্রশ্ন করো। মানুষের সবচেয়ে বড় আদালত বিবেকরে কাটাইও। এজন মানুষে যে একটা কথা কইছে তোমার একটা গাইল দিলাইছে তুমি বিবেক কাটাইও যে গালির অর্থটা কিতা। যদি একজন মানুষে অন্য একটা গল্প করে বা একটা সভা সমাবেশও একটা আলোচনা করে তাহলে তার কথাটা বুঝো এর পরে না কথাটার উত্তর বার করো। সে দুই কথা হইবার আগে উঠিয়াও মারি দিলাই তুমি ভাল যে ও কিতা কইল এই কথার পিছনের রহস্যটা কিতা বুঝার সময় তুমি নিতাই না বুঝতাই এরপরে তার সমালোচনা যাইতাই। তো যে কোনো জিনিস করতে যদি জায়গাত গপসপ উড়াউড়ি টাইম যদি তোমার থাকে ইনো গপ হইও না এজনের গপ পুনাত লাগিও না। মন বড় করিয়া শক্ত হইয়া বইও যে এর ফার্স্ট তনে লাস্ট পর্যন্ত এই মানুষটা কিতা হয় কথাটা বুঝি এক জায়গাত বইয়া যদি আটা উঠি দৌড়াদৌড়ি করো ফাঁকে দি মতলবর কথা যাইব কি ফাঁকে দি তুমি বুঝতাই নাই আর তুমি বেহুদা হাই হল্লা করবা যার কারণে শান্তিভাবে বইয়া জিনিসটা বুঝা উচিত আমরা সবর।